হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? তো আশা করছি খুব ভালো আছো। আর এখন আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা বিকেল থেকে শুরু করছি। আর হচ্ছে আমাদের কী বলতো, কলটা সামনে কল খারাপ হয়ে গেছে, তো তাই জন্য এই ডাবর আছে, ডাবরটা নিয়ে আমরা জল আনতে যাচ্ছি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো আমাদের বাড়ি থেকে কলটা অনেক দূরে, একা জল আনতে যাচ্ছি না, কাকিও যাচ্ছে জল আনতে আমার সাথে। কাকি যাচ্ছে, এদিকে সুতি স্মিতাও যাচ্ছে। এ সুস্মিতা, আমার ছেলে কার কাছে আছে? ঘরে আছে? হ্যাঁ ও দিদা, আমার ছেলেকে দেখবে। হ্যাঁ, করে করে নিয়ে বসে থাকো, আমি জলটা নিয়ে আসছি। ওই যে ঘুমিয়ে পড়বে, সারা দুপুর পাইতারি মেরে এখন ঘুমাচ্ছি। আর ওইদিকে শেষ দিদা বসে আছে, দেখো এখনো রোদ আছে, রোদ পোয়াচ্ছে। ও দিদা, এখনো রোদ আছে নাকি? তো এই দেখো হচ্ছে সুস্মিতারা আমরা সব রাস্তায় বেরিয়ে গেছি। আর ওই যে দূরে দেখো সবাই খেলা করছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কি আমাদের খেলার মাঠ। আর ছেলেটা কোথায় গেল বলতো? এই যে ওইটা খেলার মাঠ, স্কুল মাঠ। আর ওই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এই বিল্ডিংগুলো হচ্ছে স্কুল, প্রাইমারি স্কুল। আর এই যে খেলা, স্কুল মাঠে সবাই খেলছে, আর ওইদিকে খেলার মাঠে সবাই খেলছে। দেখো ওইদিকে খেলার মাঠ আর এই দিকটা স্কুল মাঠ। ওখানে আমার ভাইও খেলছে, এই যে বেগুনি কালারের জামা পরে, এই যে ওই বেগুনি কালারের জামা পরে এই যে খেলছে। লাট্টু চলে এসেছে, জল আনতে যাবো, আয়। আসবে না, লানার সাথে সাথে লাট্টুও যোগ হয়ে গেছে। দেখো ডাবর নিয়েছে হাতে। গাইস, এইদিকে অনেকদিন পর আসা হয়, যখন এইদিকে পুরাতন বাড়ি আছে, তো যেদিন যাব তো তোমাদের দেখাবো। আর এইদিকে খুবই কম আসা হয় আর কি। হ্যাঁ, ডুমুর এইদিকে অনেক গাছপালা ভর্তি। আর যখন কলটা আমাদের খারাপ হয়ে যায় তো তখনই এইদিকে আসা হয়, এর আগে কিন্তু আসা হয় না। জল আনতেই মানে আসি কলটা খারাপ হয়ে গেলে আর কি। এই যে এই দেখো সাথে কে কে আছে, পুরো বাঁশবাগান পুরো ভর্তি, যেদিকে তাকাবে সেই দিকেই বাঁশবাগান। আর এই যে ঘরগুলো সবে নতুন হয়েছে, এই দেখো বাঁশবাগান, পুরো বাঁশবাগান ভর্তি। আর এইদিকে দেখো সব বাগান আর বাগান, বাঁশবাগান আর বাগান। এই বাঁশবাগানের এই বাঁশবাগান দেখতে পাচ্ছ, আর এই ঘর, এই দেখো এই ঘর আর এই বাঁশবাগান। আর আমি যখন এই স্কুলে পড়তাম, মানে এইটা তখন পড়তাম, তখন এই মানে টায়ারটা মানে কি বলে, টায়ার না কি বলে, তো তখন এইটা হচ্ছে, তখন হচ্ছিল, হয়ে গেছে। এখন পুরো সব কমপ্লিট হয়ে গেছে। এই দেখো চারিদিকে গাছ, চারিদিকে গাছ গাছ ভর্তি। হ্যাঁ, কলের কাছে চলে এলাম। এ দেখো সব জল ভরছে, এই যে এরা সব জল ভরছে। এই পুরাতন বাড়ি যাওয়ার রাস্তা, আর একটু গেলেই মানে পুরাতন বাড়ি এইদিকে। তো এটা বলছে বাবার মামার বাড়ি এইদিকে, তাই। তো আমাদের জল টল সব ভরা হয়ে গেছে, কে কোনটা নেবে তো সেই নিয়েই কথা হচ্ছে। এই দেখো এ ওইটা নেবে, এ ওইটা নেবে। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তো আমাদের ফের দেখা হচ্ছে। জলে নিয়ে হাঁপিয়ে গেছি, আর একজন আর এই যে জল এনে হাতে ঝিঝি ধরে গেছে, বসে পড়েছে অত দূর থেকে, অনেকটা দূর। কর না ওদিকে, তোমার গানটা ছেড়ে দিয়েছি জানো, সে পিকনিকের দিন, সেই 25শে ডিসেম্বরে গান করলে দোকানে, ছেড়ে দিয়েছি জানো, ছেড়ে দিয়েছি। আর এইদিকে দেখো, এইদিকে দিদা চুল ছানছে, চুল দেখি কত বড় বড় চুল, পুরো কেস, একদম পুরো কেস। ও বাবা গো, এই যে গায়িকা আর এটা হলো দর্শক শুনছে, এই দেখো দর্শকরা গান শুনছে।
বাড়ি এই যে ফিরে আয় না এটা কি গায়িকা? আর এই যে দর্শক, সোনা আয় ফিরে আয়। আর ওইদিকে পেছনে বসে আছে। কি সুন্দর হচ্ছে গায়িকা গান করছে আর এতগুলো দর্শক সব শুনছে। দেখো গাইস, দেখো সন্ধে হয়ে গেছে এখন। আর গপু দেখো সেই থেকে ঘুমিয়ে আছে, যেই থেকে জল আনতে গেছিলাম ঘুমিয়ে আছে। তো দিদার কাছে ঘুমাচ্ছিল, আমাদের ঘরে আবার নিয়ে এসে কম্বল চাপা দিয়ে ভালো করে শুয়ে দিয়েছি গপুকে। গপু ঘুমাচ্ছে, ঘুমো ঘুমো করছে, আর আমি গপুর পাশে শুয়ে আছি এখন। তো কি করব, একা একা ভালো লাগছে না। তো আমরা পরে মা যখন আসবে মাদের ঘরে যাব। তো মা আজকে গরম গরম একটা জিনিস আনবে, যখন আনবে তো গরম গরম খাবারই আনবে। তো তোমাদের দেখাবো কি খাবার। তো চলো। তো গাইস, ব্লগটা কন্টিনিউ করছি। তো আমি এখন রান্না করছি। দেখো হচ্ছে মাংস মানে কষা টষা সব হয়ে গেছে। আর হচ্ছে ওইদিকে তোমার দাদা ভাই গপুকে খাওয়াচ্ছে। চলো দেখো, গপু কাঁদছে, আবার হাসু হাসু করছে, বদমাশি ওর শেষ নেই। একবার খাচ্ছে একবার কাঁদছে। আর তোমার দাদাভাই স্নান সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি এখনো স্নান করিনি। তো করবো স্নান। গপু ওই দেখো রেগে যাচ্ছে, ওই দেখো এমনি। কি হয়েছে গপু? লেগে বমু বমু হয়ে যাচ্ছে কেন? বম হয়ে যাচ্ছে কেন লেগে? আবার হাঁটছো, আবার কাঁদছো, কি করছো তুমি? এটা কি করছো? হ্যাঁ, মাথা কাজ করছে না? খিদেতে মাথা কাজ করছে না? তো খুব একটু আগে খিদে পেয়েছিল, খিদের চোটে মানে একা একা দুধের বোতল ধরে খাচ্ছিল। এই তো ওদেরকে দেখিয়ে দিচ্ছি, একা একা পা বাড়িয়ে যাচ্ছে। দেখো ফোনটা নিতে আসছে আমার কাছে। এই দেখো ফ্যানটা। গপু না, পুক্কা বাবা, পুক্কা বাবা, এটা আমার পুক্কা বাবা, পুক্কা বাবা, পুক্কা বাবা, ছোনতা বাবা, এটা ছোনতা বাবা। ধরে একা একা খাওয়ার চেষ্টা করে। এই দেখো হাতটা সরা, দেখো একা একা ধরে খাওয়ার চেষ্টা করে। দেখো একবার পড়ে যাচ্ছে, এবার চেঁচাবে। রাগ রাগ রাগ, ধরতে পারবে না, চেঁচাবে। দেখলে চেঁচাচ্ছে কেমনি, নিজেই ছেড়ে দিয়েছে। তো গাইস, আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে হচ্ছে এই চা জল নিচ্ছি, চা বসাবো। এই যে জল, তো একটু চা আমি সবসময় চা খাই না, একটু চা আজকে খেতে ইচ্ছা করলো, তো তাই খাচ্ছি আর কি। এছাড়া তোমার দাদাভাই বেশিরভাগ চা খাই। তো গাইস, আমার দেখো চা রেডি হয়ে গেছে। তো চায়ের সাথে খাবো এখন টপ বিস্কুট। এই যে টপ বিস্কুট, এই টপ বিস্কুট খেতে আমার খুবই ভালো লাগে। তো চলো চায়ের সাথে একটু টপ বিস্কুট খাওয়া যায়। ওয়াট দেখ হয়ে গেছে চা, এই তো চা, এই তো। তো গাইস দেখো আমরা কোথায় আছি এখন, দিদাদের ঘরে। ওর এত গরম লেগেছে, সব লাস্টে সোয়েটার টোয়েটার খুলে দিতে হয়েছে। কি কান্না বাবা রে! হ্যাঁ, কি এই দেখো লাস্টে সোয়েটার খুলে দিতে হয়েছে, দেখেছো? খুব গরম লেগেছে না গপু? আর আগে একটুও কাঁদতো না, এখন শুদ্ধ মানে কাঁদবে, শুদ্ধ কাঁদবে। মানে কি বলবো, মানে তোমাকে পাগল করে দেবে একদম। দেখো পিছনে আমার দিদার সাথে ভিজে না শুকনো। খুব বদমাস হয়েছে একদম। হ্যাঁ, বুড়িটাকে তুলেই দেবে মনে হচ্ছে। চুপ করে, সব কথা বন্ধ কর। এই দেখো
এখন এরা সন্ধ্যাবেলা খেলনাবাটি খেলছে ভোম্বল আর লাট্টু মিলে। আর এই যে এইদিকে আলু কাটা হচ্ছে রুটি হবে বলে, এই যে। আর এইদিকে এই দেখো, আর এইদিকে হচ্ছে রান্না হচ্ছে, ভাত হচ্ছে তো আর কি হবে। ওই দেখ শুধু মেয়ে চয় মেরে চলে গেল মার গালে। ও দিদা একটু গান করো দেখে না বল, বেদের মেয়ে জোসনা আমার কথা দিয়েছে। খাচ্ছি বললা এই যে দিদা এখন কড়াই ভাজা খাচ্ছে, পরে গান করবে, এখন কড়াই ভাজা খাচ্ছে। আর লাট্টু এখন র্যাকেট নিয়ে খেলা করছে। আর এই যে লাইট দেখতে পাচ্ছ, লাইট টাঙিয়েছে এখানে সব রান্না বান্না করার জন্য। আর সবাই রাস্তা দিয়ে যারা যাচ্ছে ভাবছে যে পিকনিক হচ্ছে। আমি এখন বাড়িতে যাচ্ছি, গিয়ে ওকে একটু দুধ করে খাওয়াই। হ্যাঁ হ্যাঁ করেই যাচ্ছে, তো যাই বাড়িতে। হচ্ছে রকি দাঁড়িয়ে আছে, হ্যাঁ দাঁড়িয়ে আছে। এই যে ও একা একা ভাল লাগছে না, তাই জন্য গেটের সামনে এসে দাঁড়িয়ে আছি। এই দেখো তখন চালাকি মেরে এখন ওর বাবার কাছে ওই দেখো হাই করছে। পুতুলটা দেখা, এই দেখো কি সুন্দর ওর পুতুলটা, দেখেছো? এরকম আর একটা আছে বর, এটা বউ তো নাকি? হ্যাঁ বউ এটা। বর এর থেকে আরো লম্বা না, হ্যাঁ। বড়। আর হচ্ছে এই দেখো গপু ওর বাবার সাথে এখন চালাকি মারছে, দেখেছো? গপু তাকাই দিকে, গপু তাকাই দিকে, কি বলছে কি? তাকাই দিকে। এত কান্না কাঁদলো, লাস্টে আমাকে নিয়ে চলে আসতে হয়েছে। আর একটু কেউ যদি চুম খায় বা আদর করে সে কি কান্না। কেন করবে কেন? দুধ খাচ্ছে, দুধ খাচ্ছে, একবার করে ছাড়ছে, একবার করে কাটছে, নিজে নিজেই কাটছে, নিজে নিজেই ছাড়ছে। কত চুন্ডে ভালো ছেলে, দেখেছো কেমনি করে এ করে আছে বাবার কাছে এখন। আর রাত্রেবেলা করে কি হয়েছে জিজ্ঞাসা কর। লাঠিবেলা করে কি হয় আগে বল। হ্যাঁ কৈফতটা নিয়ে রাত্রেবেলা করে আর কি হয়? লাঠিবেলা করে কি হয়? চোখ বন্ধ করে চেল্লাচ। কি হয়? কি হয় কি? হ্যাঁ চোখ বন্ধ করে চেল্লাচ, কর। বল বল কি হয় তোর? হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে কিছু বললে কি হয় কি তোর বল, কি হয়? বল কি লাঠিবেলা হয়? করে কি হয় তোর? 3-4 দিন এরকম করছিস, হ্যাঁ কি হাতটা হয়? সরা। কি হয় কি? তুই কিন্তু বহুতবার বেড়েছিস, আমি আর নিতে পারছি না তোকে। রাত্রেবেলা আজকে আমি আর দেখতে পারবো না, তোর বাবাকে দেখতে বলবো। আমি আজকে সারা রাত ঘুমাবো। আজকে ঘুমাবো, উল্টে ঘুমাবো, বধু কুলে ঘুমাবো। তো গাইস আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা বাই বাই। এখন গপু ঘুমাচ্ছে, রাত্রি 2-2:30 সময় উঠে চলে যাবে, তখন ঘুমিয়ে নিই, আমরাও একটু ঘুমিয়ে নিই। এখন টাটা বাই বাই সবাইকে। টাটা বাই বাই, আজকে তো কালকে গপু- আবার দেখা পাই। আজকে তো দেখা গপু হয়। টাইটা দিতে পারবে না, ঘুমাচ্ছে এই দেখো। দেখো ঘুমাচ্ছে বাবার কোলের ভেতরে। তো টাটা বাই বাই আজকের মতন।